আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিলেট পার্ট 1 25 এবং 27 যারা ক্যান্ডিডেট রয়েছে 26 সালে পার্ট 1 এক্সাম দেবে সেই আপকামিং সেপ্টেম্বর মাসে তাদের জন্য ইংলিশ প্রথম যে 5টা ইউনিট রয়েছে সেই প্রথম 5টা ইউনিট থেকে 2 মার্ক 7 মার্ক এবং 16 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে কমপ্লিট কিন্তু গাইড করার চেষ্টা করব। কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো আমি পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন করে নিয়েছি। প্রথম যে তোমাদের ইউনিট 1 ঠিক আছে, সেই ইউনিট 1 থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের করতেই হবে সেগুলো দেখে নাও। প্রথম কি রয়েছে ডিফারেন্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। তারপরে করো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হোয়াট ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয় থাকে, হোয়াট ইজ দ্য ফরেস্ট বিটুইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। তারপরে যে প্রশ্ন করবে হোয়াট ইজ অ্যান্ড এ লিঙ্কার ল্যাঙ্গুয়েজ। তারপরে তুমি যেটা করবে হোয়াই ইংলিশ ইজ কল্ড এ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ কেন তাকে ইংলিশকে বলা হয়। তারপরে তোমরা করবে এখান থেকে ডিফাইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইন ডিজ অ্যান্ড অ্যাকুইন লার্নিং, ঠিক আছে। তারপরে করবে রাইট অ্যানি টু ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তারপর এখান থেকে 2 মার্কের যেটা করবে হোয়াট ইজ অ্যাকুইজম রিচ এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাকুইরমেন্ট পোয়েল এনভায়রনমেন্ট, হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন এইমস অ্যান্ড অবজেক্টিভ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। তারপরে এখান থেকে করবে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স এম, হোয়াট ইজ ইন্ডিয়া ইজ কল্ড এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, হোয়াট ডু ইউ মিনস বাই চাইল্ড সেন্ট্রিসিড ইন এডুকেশন। তারপরে করবে এখান থেকে ডিসকাস অ্যানি টু ফ্যাক্টর ইন স্যাটার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইডম অ্যান্ড দ্য এলিমেন্টারি লেভেল। তারপরে এখান থেকে করবে হোয়াট আর দ্য 3 মেইন এইমস অফ লার্নিং ইংলিশ, ডিফাইন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাহলে এখান থেকে এই 10টা 2 মার্কের তোমরা প্রশ্ন করবে। তাছাড়াও আমি এর পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এখান থেকে 7 নম্বরে যেগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ। এই যে প্রশ্নটা 7 নম্বরে না, এটা কিন্তু প্রত্যেকটা 14, 16, 15, 17, 16, 18, 18, 20, 20, 22, 23, 25 কিন্তু এসেছে, ঠিক আছে। এরপর 2 নম্বরের যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে ডিসক্রাইব ইংলিশ অ্যাজ এ লিঙ্কার ল্যাঙ্গুয়েজ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমনওয়েলথ, খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন। তারপর এখান থেকে যেটা করবে রাইট এ নোট অফ ইংলিশ সেকেন্ড অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর যে ইউনিট রয়েছে ওখান থেকে তোমাদের সাধারণত কোনো প্রশ্ন আসে না, তাই ওটা করার দরকার নেই। 3 নম্বর যে ইউনিট রয়েছে অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনোলজি, এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা যে প্রশ্নগুলো 2 মার্কের করবে সেটা হচ্ছে ডিফাইন অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এখান থেকে যেটা করবে হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক। তারপরে করবে হোয়াট ইজ এক্সপ্লেইনিং মেথড। তারপরে তোমার এখান থেকে যেটা করবে হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড, বা যেটাকে জিটিএম বলা হয়, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা করবে স্টেট অ্যানি ট্যুরিজম হোয়াইট জিডিএম রিমাইন্ডস পপুলার ইভেন টুডে, ঠিক আছে। হোয়াট ইজ স্ট্রাকচারাল, হ্যাঁ স্ট্রাকচারাল প্রচ, হোয়াট ইজ স্ট্রাকচারাল প্রচ। তারপরে এখান থেকে তোমরা করে ডিফাইন সিচুয়েশন ল্যাঙ্গুয়েজ চিটিং টিচিং। তারপরে এখান থেকে করে হোয়াট ইজ দ্য ফার্নাল কমিউনিটি অ্যাপ্রোচ, যেটাকে বলা হয় এফসিএ, ঠিক আছে। তারপরে এখান থেকে 2 মার্কে আরো যে প্রশ্ন করবে হোয়াট ইজ অডিও লিঙ্গুয়ার মেথড, হোয়াট ইজ কনস্টিটিউটেড অ্যাপ্রোচ, হোয়াট ইজ কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে। তারপর তির্কির এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তার কমপ্লিট অ্যান্সার সহ যদি পিডিএফ ফাইল বা বইটা আমার কাছ থেকে তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের 3D অ্যানিমেশন এবং এইভাবে ছবি সহ কিন্তু তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। এটা খুব সুন্দর করে কাস্টমাইজ করা রয়েছে, যা পড়ার ক্ষেত্রে তোমাকে অনেকটাই সাহায্য করবে। এবং কি যদি তোমরা এই বইটা ক্রয় করো, এই বইটা যদি তোমরা ক্রয় করো 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের থেকে প্রশ্ন হওয়া প্রত্যেকটা প্রশ্নপত্র গত 9 বছরের ফ্রিতে তোমাদের দিয়ে দেবো। তার জন্য কাজেই তোমরা বেশি না দেরি করে অবশ্যই করে আমাদের এই বইটা বা পিডিএফ ফাইলটা তোমরা ক্রয় করে নাও, যেখানে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার সহ খুব সুন্দর করে উপযুক্ত ছবি সহ বোঝানো হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো যত দ্রুত পারো পিডিএফ ফাইলটা কালেক্ট করো, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, খুবই সামান্য মূল্যে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। তো বেশি না দেরি করে আজই আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। 2 নম্বর ইউনিট থেকে 7 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের করতেই হবে সেটা হচ্ছে রাইট এ নোট অফ গ্রামার ট্রান্সফার মেথড, এটা কিন্তু তোমাদের 14, 16 এবং 23, 25 কিন্তু এসেছে পার্ট 1 এক্সামে। তারপরে এখানে যে করবে তোমরা রাইট এ নোট অন অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, এটা কিন্তু 15, 17 তে কিন্তু এসেছে। রাইট এ নোট
হ্যাঁ, রাইট রাইট এ নোট অন কমিউনিকেটিং অ্যাপ্রোচ, যেটা তোমাদের 14, 16, 15, 17, 17, 19 এ কিন্তু পার্ট 1 এক্সাম এসেছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, ঠিক আছে? ব্রিফিং ডিসকাস অ্যাবাউট স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা তোমাদের 21, 23 এ কিন্তু 7 নম্বরে এসেছে। তারপরে এখান থেকে যে করবে সেটা হচ্ছে ডিসকাস কনসারভেটিভ অ্যাপ্রোচ, এটা তোমরা 18 20 তে কিন্তু এসেছে। তারপরে তোমরা আরো একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে ডিসকাস দ্য সিচুয়েশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড অন টিচিং ইংলিশ, এটা তোমাদের 19, 21, 22, 24 এ কিন্তু এসেছে। তারপর 4 নম্বর যে ইউনিটটা রয়েছে, সেই 4 নম্বর ইউনিট থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো করতেই হবে। যেমন ধরো ইংলিশ অ্যাজ এ স্কিল সাবজেক্ট, এই যে ইউনিট রয়েছে এখান থেকে 2 মার্কে যেটা করবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য 4 বেসিক skill of language, what are the productive and rhetoric skill, তারপরে what are the different type of reading, give any two reach where listening and speaking skill are inspect and the primary level, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? what are the different time of write, what is the difference between productive and reciting skill, what skill are leveled in second language classroom, what is font method, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, what are the impacts of listening, speaking, reading and writing skill, তারপরে করবে তোমরা সর্বশেষ সেখানে 2 মার্কের হোয়াট ইজ ফোনেটিক্স, ঠিক আছে? ফোনেটিক্স। তারপরে এখান থেকে 7 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করবে, যেমন ধরো ডিসকাস এনি টু স্ট্র্যাটেজিস দ্যাট আর ইউজড ফর ডেভেলিং লিপিংস, রাইট, স্পিক অ্যান্ড রিডিং স্কিল, এখান থেকে একটা প্রশ্নই তোমরা কিন্তু করে রাখবে। তারপরে তোমরা 5 নম্বর ইউনিট যেটা রয়েছে, সেই 5 নম্বরের টিচিং লার্নিং মেথড অফ টিচিং ইংলিশ যে ইউনিট রয়েছে, এখান থেকে তোমাদের 2 মার্কে যেটা করতে হবে, হোয়াট ইজ রিয়ালাইজ, হোয়াট ইজ দ্য রোল অফ চার্ট ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, হোয়াট ইজ দ্য রোল অফ টিএলএম ইন ইংলিশ ক্লাসরুম, হোয়াট ইজ দ্য রোল অফ কম্পিউটার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস, হোয়াট ইজ দ্য রোল অফ ব্যাকওয়ার্ড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, হোয়াট ইজ দ্য রোল অফ ব্যাকওয়ার্ড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ দ্য রোল অফ টেক্সট বুক ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, হোয়াট ইজ কল, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, হোয়াট ইজ টিএমএল, মেনশন দ্য টপ, ঠিক আছে? মেনশন দ্য টাইপ অফ টিএমএল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ঘুরিয়ে দিলে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে। হোয়াট ইজ দ্য রোল অফ পোস্টার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, এই 5 নম্বর যে ইউনিট না, এই 5 নম্বর ইউনিট অব্দি এখন এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তার জন্য অবশ্যই খাতায় নোট ডাউন করে লিখতে থাকো।